তাতে অনেক আদর করতে হয়। অসুস্থ হয়ে গেলে ইমিউনিটি স্ট্রং করার জন্য তার একটা স্মৃতি থাকবে যে যেখানে গেছিলাম সে গ্রুমিং করে দেয়, দেখছেন? তার মানে কি সে প্লেফুল আছে। সে আল্লাদি পাখি, বুঝছেন? এটারে ভালো করে আদর করবেন, রোদে রাখবেন, আজকের মধ্যেই ওকে টাইট করে ফেলেন। ওষুধটা কি কয়বার খাওয়া ওষুধ? ওই সারাদিনই অল্প অল্প করে খাবার যখন খাওয়াবেন ভেবে দিবেন। এটা তো মিক্স আপের মাধ্যমে যায়, তো ওরকম ধরেন সারাদিনে একবার খেলেও অসুবিধা নাই, স্লো রিলিজিং হবে, এটা হবে। হ্যাঁ, কিন্তু রোদে রাখলে ইমিউনিটি, ওর নিজের ইমিউনিটি এমনিতেই স্ট্রং হয়ে যাবে। রোদে থাকাটা জরুরি। এই সময়টা শীত লাগে, তো রোদে রাখবেন, দেখবেন যে ওরা ভালো থাকবে। আর ছায়ার মধ্যে থাকলেই সমস্যা হয়ে যাবে। রোদ রোদ পোহাইতে হবে। কাকু আমি তো চনমনে হয়ে আর একটু এক্সারসাইজ করাবেন। এক্সারসাইজ বলতে একটু নিজে নড়ানড়ি করা হইতেছে না, এতে ওরা এক্সারসাইজ হলে, এক্সারসাইজ করালে বসে থাকলে ঝিমায় গেলে আর বেশি কোলাপস হয়ে যায়। হ্যাঁ, একটু নড়ানড়ি করলে তখন বলবো যে আমি তো ওকে আসছি। মুভমেন্ট করলে কিন্তু ব্লাড সার্কুলেশন গুলো হয়, আদারওয়াইজ কিন্তু ব্লাড গুলো এক্স্যাক্টলি। মাঝে মধ্যে ডানাগুলো ছড়াবেন, ছড়ায় দিবেন। হ্যাঁ, যেন এই একটু ডানাটা ছড়ায় দেখাও। নর্থ বেঙ্গলের লোক দিতে হয়, চিলমারি। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে, ও এখন বুঝতেছে, বুঝছেন? ওকে আমি চার্ম আপ করার জন্য ওর সাথে, ও যেন ভয় না পায়। ও যে যেখানে গেছিলাম তার একটা সাইকোলজি হলো যে ওইখানে আমার আদর করেছে। ওরা কিন্তু সব বুঝে, পাখি কিন্তু খুব চালাক। পাখি, বিলাই, হ্যাঁ, কুকুর মাঝে মধ্যে দু একটা বোকা হয়, বিড়াল সাধারণত চালাক। আমার এই 6টা পাখি খুবই চালাক, ওরা একদম মানে